হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে আমার মুখটা এরকম কেন হয়েছিল। কারণ কি, আমাকে ভোর 4টের সময় উঠে যেতে হচ্ছিল আসানসোল। কারণ আগের দিন রাত্রেবেলা অভিজিৎ বলেছিল যে আমরা পরের দিন সকালবেলা যাব হচ্ছে কলকাতা। আর তার জন্য ভোর 4টের সময় বেরিয়েছিলাম আসানসোলের উদ্দেশ্যে বাইকে করে। আর পৌঁছে গেছিলাম আসানসোলে আর ধরে নিয়েছিলাম এক্সপ্রেস লাইন। এক্সপ্রেস লাইনের সিটটা খুবই সুন্দর, তোমরা যারা চেপেছো তারা জানো, খুবই আরামদায়ক। আর আমাদের ঘুম ঘুম চোখ নিয়ে জার্নি শুরু হয়ে গেছিলো কলকাতার উদ্দেশ্যে। আর আমাদের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আগে থেকে, হঠাৎ প্ল্যান হয়েছিল যেহেতু অভিজিতের একটা কাজ ছিল তাই জন্য। তারপর আমরা পৌঁছে গেছিলাম দুর্গাপুরে। আর দুর্গাপুরে বেশ অনেকক্ষণই বাসটা দাঁড়ায়। তারপর ওখানে আমি একটু লিকার চা খেয়ে নিয়েছিলাম, তারপর আবার আমাদের জার্নি শুরু হয়ে গেছিলো। আর এই বাসের জার্নিটা খুবই সুন্দর ছিল, একটুও অসুবিধা হয়নি, বুঝতেই পারিনি যে কতটা রাস্তা চলে এসেছিলাম। তারপর এক জায়গায় বাস আমাদের একটু পাংচার হয়ে গেছিলো, তো সেই জন্য বাসটা ঠিক করা হচ্ছিল, প্রায় 1 ঘন্টা মতো এই জায়গাতে দাঁড়াতে হয়েছিল। তারপর আবার আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা কলকাতায় যাচ্ছিলাম হচ্ছে অভিজিতের মাসির বাড়িতে। তারপর আমরা বাস থেকে নেমেছিলাম হচ্ছে বাগুইহাটিতে। তারপর সেখানে নেমে আমরা একটু চা বিস্কিট খেয়েছিলাম, যেহেতু আমাদের বাসটা শক্তিগড়ে দাঁড়ায়নি তাই কিছুই খাওয়া হয়নি। তারপর সেখান থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে লেক টাউনে। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম লেক টাউন ভিআইপিতে। আর বিশেষ করে এই জায়গাটা আমার ভীষণই পছন্দের, যতবারই মাসির বাড়ি আসি হেঁটে হেঁটে এই জায়গাটা একবার হলেও ঘুরে যায়। তারপর ওভারব্রিজ ক্রস করে আমরা যাচ্ছিলাম লেক টাউন যশোর রোডে। আর মাসির বাড়ি পৌঁছে আমি তো রেস্ট নিইনি, বাচ্চাদের সাথে চলে গেছিলাম, সামনেই একটা পুকুর আছে সেখানে মাছ দেখতে, প্রচুর মাছ আছে নাকি। আর ওরা প্রতিদিনই মাছগুলোকে খেতে দিতে যায়। তো ওখানে মাছগুলোকে বেশ অনেকগুলোই মুড়ি দেওয়া হয়েছিল, কিন্তু মাছগুলো মুড়ি খায়নি, আটা দেওয়া হচ্ছিল তো সেটাই খাচ্ছিল। জলটা অতটা পরিষ্কার ছিল না তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, তাও কিছু মাছ দেখা গেছে, এই দেখো। আর অভিজিৎ ছিল না, ও গেছিল কাজে। আর আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম বৌদি আর বৌদির বোনের সাথে সামনেই ডায়মন্ড প্লাজাতে। সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করেছিলাম, ওদের একটু কেনাকাটি করার ছিল তো 99 স্টোরে গেছিলাম, বেশ ভালোই কালেকশন আছে। আর তারপর আমরা ফিরে গেছিলাম মাসির বাড়িতে।